নমস্কার, কী অবস্থা সবার? আমি দিয়া অনেকদিন পরে সকলকে জানাচ্ছি আমার এই নতুন একটি মিনি ভ্লগে স্বাগতম। যদিও ভিডিওটা কাল অর্থাৎ 25শে এপ্রিল করা, তবে ব্যস্ততার জন্য আপলোড দেওয়া হয়নি। আমি বরাবরই ঘুরতে ভীষণ পছন্দ করি। অবশ্য এর পেছনের অবদানটা আমার বাবা আর দি ভাইয়ের বিশেষ করে। কিন্তু ওই যে যা হয় আর কি, বিয়ের পরে ব্যস্ত জীবন। তবে এই ক্ষেত্রে আমার সাথে যে খুব একটা আলাদা কিছু হয়েছে তা নয়, কারণ শুভ্র আমার মতো ঘুরতে অনেক ভালোবাসে, তাই ওই যখনই সময় পাই তখনই আমায় নিয়ে ঘুরতে বের হয়। তো কালকের ব্যাপারটার জন্য আমি জানতাম না যে আমাকে এভাবে সাডেন এসে সারপ্রাইজ দিবে। ও এসে বলে রেডি হও, ঘুরতে যাব। তো আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে পড়ি। তো বের হওয়ার জন্য আমি এখানে চুল টুল হাঁচড়ায় নিচ্ছিলাম প্রথমে। আর আমি চাই প্রতিটা সময় চাই হচ্ছে একটি ফ্রেমবন্দি করে রাখতে, কারণ আমাদের জীবনে ভালো সময়গুলো সব সময় থাকে না। তাই আমি অনেক খুশি ছিলাম যে ও আমাকে এভাবে এসে সারপ্রাইজ দিচ্ছে আর আমাকে নিয়ে ঘুরতে যাবে। আমি তো মহা খুশি ছিলাম। যাই হোক, তারপর আমি রেডি হই। এই যে আমি এখানে রেডি হয়ে গেছিলাম, যদিও শরীরটা একটু খারাপ থাকার জন্য চোখ মুখ পুরো বাজে দেখাচ্ছে, তবে সমস্যা নেই। তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়ি। তারপরে এই যে আমরা দুজন রিক্সা করে বেরিয়ে পড়ি। তো আমরা প্রথমে গেছিলাম মেলাতে। এখানে আমাদের ঐতিহাসিক বাণিজ্য মেলা হচ্ছে। তো প্রায় তখন 9:47 বেজে গেছিলো যখন আমরা বের হই। বের হতে হতে এত দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা মেলাতে যাই। এই যে মেলার গেটটা অনেক সুন্দর করেছিল আর ভালোই সাজিয়েছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তারপর আমরা দুজনে মিলে যাই মেলার ভেতরে। মেলার গেটটাও ভালোই বড় ছিল, সুন্দর ছিল। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তারপর আমরা এখানে টিকিট কাটি। আমি একটু ক্যামেরাতে নিজেকে দেখছিলাম আর কি, যে আমাকে দেখতে কেমন লাগছে। তো এই আর কি একটু ঢং করছিলাম। ঢং টং শেষে তারপর আমরা আবার হাঁটি। হেঁটে আমরা ভেতরে যাই মেলার ভেতরে। মেলার ভেতরে যেতে যেটা আমার চোখে পড়ছে সেটা হলো ওয়াটার পুলের। এটা আমার এটা অনেক মজা লাগছে। আর ওইটার আচ্ছা, এটা ছিল একটা রেস্টুরেন্টের ক্লিপ যেটা এখানে চলে আসছিলো ভিডিওতে। তো যাই হোক, এখানে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানকার খাবারের মান অনেক অনেক ভালো ছিল। আমি এখানে টুকিটাকি খাবার খেয়েছিলাম। এখানে শুভ্র দেখছিল যে কী খাওয়া যেতে পারে। তো এখানে আবার মেলাতে আসা যাক। তো ঢুকতে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ওয়াটারফল আর এই টাওয়ারটা, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এদিকে অনেক আলোকসজ্জাতে সজ্জিত ছিল। তারপরে আমরা চলে আসি একটা দোকানে। এই প্রবেশপথ দিয়ে এটা একটা ওড়নার দোকান ছিল, জামা কাপড়ের দোকান ছিল। তো ওড়নাগুলো আমার একটা খুব একটা পছন্দ হয়নি, এই জন্য আমি এখান থেকে কিছুই নিইনি। এটা মূলত একটা বড় জামার দোকান ছিল। এখানে ছিল বাচ্চাদের খেলার সামগ্রী। আর এখানে ছিল আমাদের কিছু ব্যাগ, এগুলোই যেগুলো আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। তারপর এখানে ছিল বাচ্চাদের জন্য খেলার জন্য কিছু রাইডস। এখানে ছিল নাগরদোল্লা, আরও ছিল নৌকা। তারপরে আমরা আরও ভেতরে যাই, আমরা আরও মেলাটা ঘুরে দেখি কেমন লাগছে দেখতে। তারপর এখানে সব আসলে ঘরের জিনিসপত্র, সংসারের জিনিসপত্র বলতে গেলে। এখানে ছিল সব রিং, তারপরে কানের চুড়ি এটসেট্রা। তারপর আমি এখানে বন্দুক নিয়ে বেলুন তাক করে লাগাচ্ছিলাম। এটা আমার কাছে বেশ মজা লাগে, বেশ একটা দারুণ খেলা বলতে পারো। আমার কাছে এটা খুব ভালো লাগে। তো আমি যতবারই যেখানেই মেলা হোক না কেন, আমি এই জিনিসটা মানে এই গেমটা খেলতে আমি খুব মজা পাই। তারপর আমি এখানে সোডা খেতে চলে আসি। তো আমি এখানে বিয়ার অর্ডার দিয়েছিলাম। তো এখানে বিয়ারটা ছিল মোটামুটি ভালোই টেস্টি ছিল, খুব একটা খারাপ ছিল না। যারা দারু টারু খায় তাদের কাছে একটু বেশ ভালো লাগবে, বাট আমার কাছে লেগেছে মোটামুটি, খুব একটা খারাপ ছিল না।
তারপরে আমরা আবার বের হয়ে পড়ি দীঘাপতিয়া যাওয়ার উদ্দেশ্যে। তারপরে এখানে যে আমরা ফাইনালি চলে আসি উত্তরা গণভবন। তো রাত্রিবেলায় দেখতে এটা অসম্ভব সুন্দর লাগছিল, আমার তো বেশ লাগছিল। এখানে ঘোরার পরে আমরা এখানকার বিখ্যাত চাটা ট্রাই করি। এই যেখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে বসে থেকে চা খাচ্ছিলাম, তারপর কিছু ছবি তুলি। আমি যেহেতু রাজশাহীতে বড় হয়েছি তাই সর্বদা আলোকিত রাস্তা ব্যস্ততার শহরের মধ্যেই থেকেছি, তবে অন্ধকারের মাঝেও যে শান্তি আছে। নাটোরের রাস্তা রাজশাহীর মতো আলোকিত না হলেও আপনারা এখানে ঘুরে দিব্যি মজা পাবেন। তারপর আর কি, আমরা এভাবে রাজবাড়িটা ঘুরে আবার বাসার দিকে রওনা হই। তো রওনা হওয়ার পথে এখানে দেখতেই পাচ্ছেন যে কী সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাটা মেলা উপলক্ষে। তো আপনারাও সেটা উপভোগ করুন। আমরাও এটা উপভোগ করছিলাম। তারপরে আমরা বাসায় চলে আসি, আর এভাবেই আমি আমার মিনি ব্লগটা শেষ করছি। সকলকে জানাই শুভরাত্রি।